আপনি অন্য কারো কম্পিউটার ব্যবহার করছেন বা অন্য কারো ফাইল ওপেন করেছেন আপনার অফিসের কম্পিউটারেই। ওপেন করবার পরে সেটাকে যদি আপনি কিছু পরিবর্তন করে ফেলেন, যেমন সামেশনটা রাখলেন না বা কিছু ডেটা আপনি ডিলিট করে ফেললেন, এবার এটাকে যদি সেভ করে ফেলেন তাহলে যে ব্যক্তিটা আপনার আগে সেভ করে রেখে গিয়েছিল সে কিন্তু এসে এই ডেটা পাবে না। তো বেটার যখন আমরা অন্য কারো ফাইল ওপেন করছি, সবার আগে সবথেকে জরুরি যে সেই ফাইলটাকে নিজের নামে সেভ করে নেওয়া, যদি সেটাতে আমার কাজ করার দরকার পড়ে। তাহলে সেটা কিভাবে করতে পারি? ফাইলটা আমরা ওপেন করলাম। ফাইল আমরা জানি দুভাবে ওপেন করা যায়। একটা আমরা এখান থেকে আমরা যে রিসেন্টলি যে ফাইলগুলো কাজ করছি সেটা হতে পারে, বা আমরা ওপেনে এসে এখান থেকে ব্রাউজ করে আমরা ওপেন করতে পারি। ওপেন করবার পরে আমরা এই ফাইলটার যে নাম আছে সেটাকে খেয়াল করলাম, এটা আমাদের নয়। এবার ফাইল থেকে যদি আমরা সেভ অ্যাজ এ ক্লিক করি, সেখান থেকে যদি ব্রাউজে ক্লিক করি, আমরা এবার কিন্তু সেভ করছি না, ফাইলটাকে অন্য আরেকটা নামে রাখার চেষ্টা করছি। এখানটায় কবির না লিখে আমি এখানে ফার্স্ট লিখলাম, আরেকটি নামে রাখছি যেহেতু, এবং যে তারিখে আমরা সেভ করতে চাচ্ছি সেই তারিখের নাম দিয়ে আমরা যদি সেভ করি তাহলে অ্যাট এ টাইম দুটো ফাইল থাকছে। কিন্তু আপনি যখন এই ফাইলটিকে ক্লোজ করবেন, তখন আপনি যখন আবার এই আমাদের হোম স্ক্রিনে আসবেন বা ব্যাকস্টেজ ভিউতে আসবেন, দেখতে পাবেন প্রায় অলমোস্ট একই নামে, শুধুমাত্র নামের পরিবর্তন দেয়া এরকম দুটি ফাইল রয়েছে। তো এটা একটা খুবই গুড প্র্যাকটিস। অন্যের কোনো ফাইল নিয়ে কাজ করার আগে বেটার সেটাকে নিজের নামে সেভ করে ফেলা। তাতে কী হবে, তার ফাইলটা ঠিক যেভাবে আপনি ওপেন করেছিলেন ঠিক সেভাবেই ইনট্যাক্ট থাকবে, তার ফাইলে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আপনি আপনার ফাইলটা নিয়ে যে পরিবর্তনগুলো করার প্রয়োজন বোধ করছেন সেগুলো আপনি করে দিতে পারেন, প্রয়োজনে সেভ করতে পারেন। এই ফাইলটার কোনোভাবেই আগের ফাইলটার সাথে লিঙ্ক থাকছে না। আর ফাইলের ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই জরুরি, আমরা যদি পার্সোনাল কিছু ইনফরমেশন এই ফাইলে রেখে দিই, তাহলে অন্য কেউ যদি কপি করেও ফেলে ফাইলটাকে, আপনার এই সেই ইনফরমেশনটা থাকবে। সেগুলো আমরা কোথায় পেতে পারি? আমরা ফাইল ট্যাব থেকে যদি আসি ইনফো থেকে আমরা দেখতে পাবো এখানে ঠিক ডান পাশে একটা বড় সেকশন আছে যেটাকে বলা হচ্ছে প্রপার্টিজ। এই ফাইলের বিভিন্ন রকমের প্রপার্টি বা বিভিন্ন রকমের ইনফরমেশন এটা রেখে দেয়, যেখানে ফাইলের সাইজ কত, ফাইলের টাইটেলটা কি। এখানে আমরা ফাইলের টাইটেলটা দিতে পারি, আমরা লিখে রাখতে পারি স্যালারি শিট। কি ট্যাগে সার্চ করলে পাওয়া যাবে এটাকে স্যালারি, আমরা বলছি স্যালারি নামে সার্চ করলে পাওয়া যাবে। তারপর এখানে এটাকে কবির নামে সার্চ করলে পাওয়া যাবে। এগুলো আমরা লিখে রাখতে পারি। কোন ক্যাটাগরির, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইপের ফাইল, বা আমরা এইচআরও লিখে রাখতে পারি। লাস্ট কবে মডিফাই করা হয়েছে, কবে ক্রিয়েট করা হয়েছে, কবে প্রিন্ট করা হয়েছে, এই বিষয়গুলো আছে। তো এখানে দেখে মনে হতে পারে সব রকমের প্রপার্টি নেই, আরও প্রপার্টি রয়েছে, যেটা হচ্ছে এই প্রপার্টিজ অংশের একদম নিচে শো অল প্রপার্টিজ একটা বাটন রয়েছে। এই জায়গাটাতে আপনি যদি এখন ক্লিক করেন শো অল প্রপার্টিজ, তাহলে আপনাকে আরও কয়েকটি প্রপার্টি দেখাবে। এটার ব্যাপারে কমেন্টটা আপনার কি, এটার স্ট্যাটাসটা কেমন আপনি বলে রাখলেন, এটা ইনকমপ্লিট অবস্থায় আছে। কি সাবজেক্টের ওপরে, এটা যেমন ধরা যাক আমাদের এপ্রিল 22 স্যালারি স্টাফ স্যালারি, বা আমরা এটাকে আরও ফর্মালভাবে লিখতে পারি স্টাফ স্যালারি ফর 1822। হাইপারলিঙ্ক বেস, এটা কোন প্রতিষ্ঠানের জন্য, সেই প্রতিষ্ঠানের ইমেল, যদি আমাদের কোনো ওয়েবসাইট অ্যাড্রেস থাকে সেটা আমরা এখানে দিতে পারি। কোম্পানির নাম থাকলে সেই কোম্পানির নামটা আমরা এখানে লিখে রাখতে পারি। এবং সর্বোপরি যখন এত কিছু করবার পরে আমরা সেভ দিচ্ছি, এই ইনফরমেশনটা
আমাদের এই ফাইলের সাথে থেকে যাচ্ছে। যখন অন্য কেউ এই ফাইলটাকে অ্যাক্সেস করবে, ধরা যাক সে আমাদের ডেস্কটপে এসে এই ফাইলটাকে অ্যাক্সেস করছে এবং সে সেখানটায় দেখতে পাচ্ছে যে এখানে ফার্স্ট বলে একটা ফাইল, স্যালারি শিট ফার্স্ট বলে একটা ফাইল এখানে তৈরি আছে। আমি দেখার সুবিধার্থে এটাকে একটু বড় করে রাখছি। এইবার যখন এখানে সে ফাইলের উপরে ওপেন না করে রাইট ক্লিক করছে এবং রাইট ক্লিক করার পরে যে প্রপার্টিজ বলে একটা অপশন আছে সেখানে সে অ্যাক্সেস করছে, তখন দেখা যাবে সেই ফাইলের বিভিন্ন রকমের প্রপার্টি কি তৈরি হয়েছে, কি নামে তৈরি হয়েছে, কত কিলোবাইট, কবে তৈরি হয়েছে, পাশাপাশি যখন ডিটেলসে আসবে সেখানে কি নামে এটা ট্যাগ করা আছে, সাবজেক্ট কি অবস্থায় আছে, মোটামুটি সবগুলো ইনফরমেশন এখানটা থেকে দেখতে পাবে। এবং তাতে করে এই ফাইলের বা এই ওয়ার্কবুকের যে ওনারশিপটা বা এই ওয়ার্কবুকের যে ইন্টারনাল যে ইনফরমেশনগুলো, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো যেগুলো সাধারণত প্রিন্ট করে পাওয়া যায় না, সেই ইনফরমেশনগুলো এখানে থাকবে। গুড প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ফাইলেরই প্রপার্টি মেনটেন করা, যাতে করে খুঁজে পেতে সুবিধা হয়। তো আমরা চেষ্টা করব যে আগামীতে আমরা যে ফাইলগুলো তৈরি করব প্রত্যেকটা ফাইলে যেন আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, সেজন্য ফাইলের যে ইনফো রয়েছে বা ফাইলের যে প্রপার্টিজগুলো রয়েছে সেগুলোকে ফিল আপ করতে। ধন্যবাদ।